অ্যালকিনস। অ্যালকিনস হলো আরেকটা ফ্যামিলি অফ হাইড্রোকার্বনস, অ্যানাদার হোমোলোগাস সিরিজ। অ্যালকিনসের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n, এবং প্রতিটা অ্যালকিনের ভিতরে একটি কার্বন কার্বন ডাবল বন্ড থাকবেই। কার্বন কার্বন ডাবল বন্ড হচ্ছে অ্যালকিনের ফাংশনাল গ্রুপ। যেমন আমরা যদি মার্কিং করি এখানে যে কার্বন কার্বন ডাবল বন্ড হচ্ছে অ্যালকিনের ফাংশনাল গ্রুপ। অ্যালকিনের যেহেতু দুইটা কার্বন মাঝখানে একটা ডাবল বন্ড থাকবেই, কাজে n=2 দিয়ে অ্যালকিনের মেম্বার শুরু বা নাম্বারিং শুরু। n=2 হচ্ছে ফার্স্ট মেম্বার। যেটা বলছিলাম যে CnH2n হচ্ছে অ্যালকিনের জেনারেল ফর্মুলা। CnH2n লিখে দেখাই, CnH2n n=2 হচ্ছে 2 দিয়ে শুরু। এখানে হচ্ছে n=2 যদি আমরা 2 বসাই তাহলে আমরা প্রথম মেম্বার হচ্ছে ইথিন, যেটার ফর্মুলা হবে C2H4। এখানে 2 বসালে C2H4 আসে। এটার এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে CH2। এম্পিরিক্যাল ফর্মুলা একটু এক্সপ্লেন করি যে ইট ইজ অ্যাকচুয়ালি দ্য রেশিও অফ ডিফারেন্ট অ্যাটমস প্রেজেন্ট ইন এ কম্পাউন্ড। এটাকে বলা হয় এম্পিরিক্যাল ফর্মুলা। যেমন ইথিনের মলিকুলার ফর্মুলা হচ্ছে C2H4, মলিকুলার ফর্মুলা হচ্ছে C2H4। এখানে এই C কে লেখা যায় C কে লেখা যায় 2 × 1, এবং H কে লেখা যায় 2 × 2। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন বোথ কেস 2 হচ্ছে কমন, তাহলে এই 2 এবং এই 2 দুইটা 2 কে যদি আমরা ক্যান্সেল করি, অমিট করি, তাহলে C তে দাঁড়ায় হচ্ছে C1H2। 1টা লেখার দরকার পড়ে না, সো CH2 হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। দিস ইজ দ্য এম্পিরিক্যাল ফর্মুলা। এভাবে এম্পিরিক্যাল ফর্মুলা বের করা হয়, এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে যে CH2 ডাবল বন্ড CH2, এবং এটা হচ্ছে ডিসপ্লেট ফর্মুলা। ফার্স্ট মেম্বার হচ্ছে ইথিন, সেকেন্ড মেম্বার হচ্ছে N=3 প্রোপিন, দেন সেকেন্ড মেম্বার, এটা থার্ড মেম্বার হচ্ছে বিউটিন এখানে, when N=4। দিস ইজ বিউটিন। বিউটিন আবার দুই রকম, বিউটিনের আইসোমার্স আছে, একটা হচ্ছে বিউট1ইন, একটা হচ্ছে বিউট2ইন। যেমন এখানে ডাবল বন্ড, এখানে একটা কার্বনের পরে, এটাকে বলা হয় বিউট1ইন। এখানে আরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ডিসপ্লে ফর্মুলাতে। ডাবল বন্ড এখানে না হয়ে এখানেও হতে পারতো, এখানে হলে এটার নাম হতো বিউট2ইন। এখানে না হয়ে এখানে যদি ডাবল বন্ড হতো, সো এটাকে আমরা বলতাম বিউট2ইন। আর এখানে যদি ডাবল বন্ড হতো তাহলে আমাদের এই পাশ থেকে রাইট সাইড থেকে কাউন্ট করে আসা লাগতো, সেই ক্ষেত্রে এটার নাম হবে বিউট1ইন। সো আইসোমার্সে চলে এসেছি আমরা। যেমন ফর এক্সাম্পল এটা হচ্ছে বিউট1ইন। আইসোমার্সের ডেফিনেশন মনে আছে যে সাবস্টেন্সেস দে হ্যাভ সিমিলার মলিকুলার ফর্মুলা বাট দে হ্যাভ ডিফারেন্ট স্ট্রাকচারাল অর ডিসপ্লেড ফর্মুলা। তাদেরকে বলা হয় আইসোমার্স অফ ইচ আদার। বিউটিনের আইসোমার্স আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা। দিস ইজ বিউট1ইন, একটা কার্বনের পরে ডাবল বন্ড। আমরা এদিক থেকে নাম্বারিং করব মনে মনে, এই নাম্বারিংটা থাকবে মনে মনে যে আমরা এইটা হচ্ছে নাম্বার 1 কার্বন, তারপরে এটা হচ্ছে নাম্বার 2 কার্বন, এটা হচ্ছে নাম্বার 3 কার্বন, এটা হচ্ছে নাম্বার 4 কার্বন। এই নাম্বারিংটা মনে মনে থাকবে। আবার এটা হচ্ছে এই পাশ থেকে ডাবল বন্ড যে দিক থেকে আছে, এটা এখানে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। সো দুইটা কার্বনের পরে ডাবল বন্ড, এই জন্য এটার নাম হচ্ছে বিউট2ইন। এটা একটা কার্বনের পরে ডাবল বন্ড, এই জন্য এটার নাম হচ্ছে বিউট1ইন। আমরা এই লেখাগুলো মনে মনে রাখবো, এগুলো মুছে দিলাম। এবং খেয়াল করব যে প্রত্যেকটা কার্বনের চারপাশে 4টা করে বন্ড আছে। প্রত্যেকটা কার্বনের মিনিমাম 4টা করে বন্ড আছে। এখানে হচ্ছে এই কার্বনের এই দুইটা বন্ড হচ্ছে এই কার্বনের, আবার এই দুইটা বন্ড হচ্ছে এই কার্বনের। এই দুইটা বন্ডকে বলা হয় শেয়ারিং অফ ইলেকট্রনস পেয়ার্স। এখানে দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা আইসোমার্স আছে, এটা আমরা নাম দিব, এটার নাম হচ্ছে 3, এটার নাম্বার হচ্ছে 2, এটার নাম্বার হচ্ছে 1। অর্থাৎ একটা কার্বন নাম ফার্স্ট কার্বনের পরে ডাবল বন্ডের অবস্থান, তাহলে এটার নাম হবে আর এইটুকুর নাম হচ্ছে মিথাইল
CH বন্ড CH3 এটার নাম হচ্ছে মিথাইল ব্রাঞ্চ, আমরা জানি এর আগেও বলা হয়েছে এটা মিথাইল। সো এখানে একটা কার্বনের পরে ডাবল বন্ড, এই জন্য এটার নাম হচ্ছে প্রোপিন। যেহেতু মিথাইল ব্রাঞ্চ আছে একটা, সো অবস্থান হচ্ছে 2 নম্বর কার্বনে 2 মিথাইল প্রোপিন, এবং এটা বিউটিনের একটা আইসোমার। সো C4H8 ইট হ্যাজ 3 আইসোমার্স, এটা 3টা আইসোমার আছে, একটা হচ্ছে বিউট 1 ইন, একটা বিউট 2 ইন, একটা হচ্ছে 2 মিথাইল প্রোপিন। আমরা ফাইনালি এটা মুছে দিব। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস বলা হয়, এই যে ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে, এরকম হাইড্রোকার্বনসকে বলা হয় আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস। দেখি আমার ডেফিনেশনটা, অ্যালকিনস আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস বিকজ দে কন্টেন এ কার্বন টু কার্বন ডাবল বন্ড। A saturated hydrocarbon contains single carbon-carbon bonds only, whereas an unsaturated hydrocarbon contains one or more double or triple carbon-carbon bonds. Triple bond থাকতে পারে, এগুলোকে বলা হয় unsaturated hydrocarbons. In alkene general formula CnH2n, যেটা আমি বলেছি। ফিজিক্যাল প্রপার্টিস গুলোর মধ্যে এক ধরনের ট্রেন্ড দেখা যায় অ্যালকিন গুলোর মধ্যে। হোমোলোগাস সিরিজের যে কোনো homologous series, there is a trend in physical properties and they have similar chemical properties. For example, ethene, it burns in air or oxygen to produce carbon dioxide and water. Propene burn করে in air or oxygen to produce carbon dioxide and water. Addition reaction, ethene, propene একই রকমের addition reaction দেখায়। And for example, ethene addition reaction, it reacts with bromine water, এখানে ব্রোমিন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট হচ্ছে, ইট প্রোডিউসেস 1,2-dibromo ইথেন। এটা একটা অ্যাডিশন রিঅ্যাকশন, দুইটা সাবস্টেন্স মিলে একটা সাবস্টেন্স হয়েছে। এটা হচ্ছে কালারলেস লিকুইড 1,2-dibromo ইথেন, এটা কালারলেস লিকুইড। অ্যান্ড ব্রোমিন ওয়াটারের কালার হচ্ছে, এটার কালার হচ্ছে অরেঞ্জ কালার, ব্রোমিন ওয়াটার ইজ অরেঞ্জ কালার। এবং ইথিনের সাথে বা যে কোনো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন যাদের মধ্যে ডাবল বন্ড আছে, এরকম আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের সাথে ব্রোমিন ওয়াটার রিঅ্যাক্ট করে এরকম কালারলেস সলিউশন প্রডিউস করে। যদি এটা প্রোপিন হতো, এখানে প্রোপিন হলে রিঅ্যাকশন করে হবে 1,2-dibromo প্রোপিন। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাডিশন অফ ব্রোমিন, ব্রোমিনের সাথে অ্যাডিশন রিঅ্যাকশন অ্যালকিনের, আরো স্পেসিফিক্যালি ইথিনের। এবং এই রিঅ্যাকশনটা হওয়ার জন্য কোনো প্রকারের ক্যাটালিস্ট দরকার পড়ে না, ইট ইজ নট নেসেসারি to add any catalyst, light or heat for this reaction. It happens automatically. এটারই টেস্ট দেয়া আছে এখানে, যে এটা একটা প্র্যাকটিক্যাল, যে এখানে হচ্ছে অ্যালকিন লেফট সাইডে, আমাদের হচ্ছে অ্যালকিন লেফট সাইডে, আর এই রাইট সাইডে হচ্ছে অ্যালকেন ব্রোমিন ওয়াটারের সাথে। অ্যালকিনটা কালারলেস হয়ে গিয়েছে এবং অ্যালকেনটা ইট শোজ মিনিংফুল red color here on top and orange color here in down. So প্রোপিনের সাথে যে রিঅ্যাকশনটা আমি বলছিলাম, যে প্রোপিনের সাথে যদি ব্রোমিন ওয়াটারের রিঅ্যাকশন হয়, it also makes bromine water, propene also makes bromine water colorless or decolorized bromine water, যেটা অ্যালকিন করে না। alkanes করে না, alkanes do not decolorize bromine water because they do not contain any carbon to carbon double bond. খুব ইম্পর্টেন্ট লাইন, যেটা হচ্ছে অ্যালকিনস করে, অ্যালকিনস ডিকালারাইজ ব্রোমিন ওয়াটার। কারণ এখানে লেখা আছে যে, এবং এটা হচ্ছে কার্বন টু কার্বন ডাবল বন্ডের একটা টেস্টও বটে, যে ডাবল বন্ড আছে কিনা। যে আমরা যদি যে কোনো ডাবল বন্ড আছে এমন সাবস্টেন্সকে অরেঞ্জ কালার ব্রোমিন ওয়াটারের সাথে মিশিয়ে শেক করি, দেন ইট বিকামস orange color bromine water becomes colorless with the double bond substance. তাহলে 1,2-dibromo propane হয় এখানে, it's called 1,2-dibromo-propane. 1 কার্বন নাম্বার 1 একটা ব্রোমিন, কার্বন নাম্বার 2 তে আরেকটা ব্রোমিন, সো দুইটা ব্রোমিন বলে ডাইব্রোমো, এন্ড তিনটা কার্বন এখানে লং চেইনে, এই জন্য এটার নাম হচ্ছে প্রোপেন। যেটা সব
সিঙ্গেল বন্ডস অল আনস্যাচুরেটেড, অল স্যাচুরেটেড, সরি, এই জন্য এটা হচ্ছে, এটার নাম হচ্ছে অ্যালকেন গ্রুপের প্রোপেন। অ্যালকেন গ্রুপের 3 নম্বর মেম্বার প্রোপেন, সো ইট ইজ 1,2-dibromo propane. আরেকটা রিয়াকশন হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন রিয়াকশনটা হচ্ছে ইথিন আর হাইড্রোজেন কম্বাইন হয়ে হয় ইথেন। ইথিন প্লাস হাইড্রোজেন, ইট ফর্মস ইথেন। হাইড্রোজেন অ্যাড হয়, এই জন্য এই রিয়াকশনটার নাম হচ্ছে হাইড্রোজেনেশন। আরেকটা রিয়াকশন, ইম্পর্টেন্ট রিয়াকশন, এটা হচ্ছে হাইড্রেশন, যে ইথিন স্টিমের সাথে রিয়াক্ট করে ইথানল প্রডিউস করে। ইথিন রিয়াক্টস উইথ স্টিম, এটা হচ্ছে ইথিন, এটা হচ্ছে স্টিম। স্টিমের ফর্মুলাও হচ্ছে H2O। ওয়াটার 3 রকমের ফরম্যাটে থাকতে পারে, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। সলিড অবস্থায় আইস, যার ফর্মুলা হচ্ছে H2O। লিকুইড অবস্থায় জেনারেল ওয়াটার, যার ফর্মুলা H2O। গ্যাসিয়াস অবস্থায় স্টিম, যার ফর্মুলাও হচ্ছে H2O। তো এখানে ইথিন রিয়েক্ট করে স্টিমের সাথে। টেম্পারেচার দরকার পড়ে 300 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার দরকার পড়ে 60 to 70 অ্যাটমসফিয়ার প্রেশার। 60 to 70 অ্যাটমসফিয়ার প্রেশার দরকার পড়ে। ফসফরিক অ্যাসিড অ্যাজ ক্যাটালিস্ট। ফসফরিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে H3PO4। H3PO4 অ্যাজ ক্যাটালিস্ট। এখানে ইথানল প্রডিউস হয় এবং খুব হাই কোয়ালিটি পিওর ইথানল ক্যান বি প্রডিউসড বাই দিস রিয়াকশন। এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে জেনারেল রিয়াকশন, আর এটা হচ্ছে ডিসপ্লেড ফর্মুলা দিয়ে রিয়াকশন। সো এই ছিল মোটামুটি আমাদের অ্যালকিনের কিছু ডিসকাশন, এবং এখানে অ্যালকিনের কিছু সহজ কোশ্চেন আনসার দেওয়া আছে, এগুলো স্টুডেন্টদেরকে সলভ করতে হবে। কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4, 5, সিম্পল কোশ্চেন্স ফ্রম অ্যালকিনস। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।